এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রোহিঙ্গাদের ফেরাতে সরকারের উদ্যোগ নিয়ে জানিয়েছেন ফখরুল। আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে জানিয়েছে সংসদে আব্দুল মোমিন। যমুনায় বাড়ছে পানি, শুরু হয়েছে ভাঙন। যৌতুকের জন্য স্ত্রীর শরীরে আগুন দিলেন স্বামী, 2 জা ও ভাসুর গ্রেফতার। সংসদে আলোচনা ঠিকানাদারদের কাজের মান নিয়ে প্রশ্ন আছে। তারেকের একলা চলা নীতি বাস্তবে কাজে লাগছে না। রোহিঙ্গাদের ফেরাতে সরকারের উদ্যোগ নিয়ে জানিয়েছেন ফখরুল। রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে আওয়ামী লীগ সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের নাম জোরে জেরে আলোচিত হবে মূলত রোহিঙ্গা সংকটের কারণে। রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ বিপুল রোহিঙ্গা শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদের নানা ধরনের দুর্যোগ যেমন ক্ষুধা, আবাস, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ইত্যাদি মোকাবেলায় অন্যান্য ভূমিকা পালন করে যাচ্ছে। অথচ তাদের নিজ দেশে ফেরাতে তাবেদার ডামি আওয়ামী লীগ সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই। এদেরকে নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। মির্জা ফখরুল বলেন, বিএনপি আজ বিশ্ব শরণার্থী দিবসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সহ বিশ্বের সব শরণার্থীদের সংকট মোকাবেলায় এগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। আমি বিশ্ব শরণার্থীদের প্রতি সমবেদী এবং তাদের নিজ দেশে মাথা উঁচু করে ফেরার প্রত্যাশা করছি। মির্জা ফখরুল বলেন, 20 জুন বিশ্ব শরণার্থী দিবসে আমি বিশ্বের সব শরণার্থীদের মানুষ হিসেবে বেঁচে থাকার লড়াইয়ের প্রতি আন্তরিক সংহতি জ্ঞাপন করছি। সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় 12 কোটি মানুষ মানববেতর জীবনযাপন করছে। আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে জানিয়েছেন সংসদে আব্দুল মোমিন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য একে আব্দুল মোমিন বলেছেন, আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে। এতে জনগণের হয়রানি বাড়ছে। অল্প সংখ্যক দুর্নীতিপরায়ণ আমলাদের জন্য সারা আমলাতন্ত্র বদনামের ভাগিদার হচ্ছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ এতে জনগণের হয়রানি বাড়ছে। অল্প সংখ্যক দুর্নীতিপরায়ণ আমলাদের জন্য সারা আমলাতন্ত্র বদনামের ভাগিদার হচ্ছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিন আরও বলেন, সরকারি কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি। কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে। এসব ব্যাপারে স্বচ্ছতা, জবাবদিহি ও কঠোর শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি কমবে। আব্দুল মোমিন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় 2020 সালে নভেম্বর মাসে ঢাকায় এক অনুষ্ঠানে বলেছিলেন, বিদেশে বেশি অর্থ পাচার করেন সরকারি চাকরিজীবীরা। কানাডার টরন্টোয় বাড়ি করা বাংলাদেশি নাগরিকদের বিষয়ে ওই অনুষ্ঠানে আব্দুল মোমিন বলেছিলেন, সংখ্যার দিক থেকে আমাদের অনেক সরকারি কর্মচারীর বাড়িঘর সেখানে বেশি আছে এবং তাদের ছেলেমেয়েরা সেখানে থাকে। যমুনায় বাড়ছে পানি, শুরু হয়েছে ভাঙন। উজান থেকে আসা পাহাড়ি ঢলে টাঙ্গাইলের বসনাপুরে যমুনা নদীতে পানি বাড়ছে। একই সঙ্গে শুরু হয়েছে নদীর পাড় ভাঙন। বিগত ভাঙনের পর যেটুকু সম্বল বেঁচে ছিল সেটিও ভাঙনের আশঙ্কায় চরম হতাশায় দিন পার করছেন নদী পাড়ে শত শত ভাঙন কবলিত মানুষ। ইতিমধ্যে কিছু কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলায় গোবিন্দাসী ইউনিয়নের এলাকায় ঘুরে দেখা যায় চিতুলিয়াপাড়া, ভালুকুঠিয়া, কাষ্টাপাড়া ও নিকরাইল ইউনিয়নের মাটিকাটা, পাটিয়াতাপাড়া, কোনাবাড়ি এলাকার সহ বেশ কয়েকটি এলাকায় কয়েকদিন ধরে ভাঙন দেখা দিয়েছে। ফলে দিশেহারা নদী পাড়ের মানুষের অভিযোগ, গেল বছর ভাঙন রোধে খানুর বাড়ি, চিতলিয়া
পাড়াসহ বিভিন্ন স্থানের নামমাত্র নিম্নমানের জিওব্যাগ ফেলে জেলা পানি উন্নয়ন বোর্ড সেগুলো এখন ধসে যাওয়ার শঙ্কা রয়েছে। ছাড়া প্রভাবশালী ব্যক্তিরা প্রভাব খাটিয়ে নিজ নিজ বাড়ির সামনে জিওব্যাগ ফেলে। দায়িত্ব পরিবারের বাড়ির সামনে দরিদ্র পরিবারের বাড়ির সামনে জিওব্যাগ ফেলা হয় না। গত বছর ভাঙনের শিকার একাধিক ব্যক্তি বলেন, শুকনো মৌসুমে ভালো ব্যবসায়ীরা অবৈধভাবে নদীতে জেগে ওঠা চর কেটে টাকযোগে বিক্রি করে। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দেয়। বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না, যার কারণে নদীতে পানি আসলে ব্যাপক ভাঙন দেখা দেয়। গত বছর বন্যায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের ফেলা গাইড বাঁধের জিওব্যাগ আনলোড জেন্ডারগুলোর কারণে ধসে যাচ্ছে, যার ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা ও আধা পাকা সড়ক, গাইড বাঁধ, বসত বাড়ি, মসজিদ, মন্দির, ছোট বড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা ভাঙনের হুমকিতে রয়েছে। যৌতুকের জন্য স্ত্রীর শরীরে আগুন দিলেন স্বামী, 2 জা ও ভাসুর গ্রেফতার। কুমিল্লায় 5 লাখ টাকা যৌতুক না পেয়ে নূরজাহান বেগম 30 নামের এক গৃহবধূর শরীরে আগুন দিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। আগুনে ওই নারীর শরীরে বিভিন্ন জায়গায় পুড়ে গেছে। এছাড়া তার শরীরে বিভিন্ন জায়গায় খুন্তির ছেঁকার দাগ রয়েছে। গতকাল বুধবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় 2 সন্তানের জননী নূরজাহান বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনার পর নূরজাহানের বাবা জয়নাল আবেদিন কোতোয়ালি মডেল থানায় নূরজাহানের স্বামী খুরশিদ আলম সহ 45 শ্বশুর বাড়ির 6 সদস্যের বিরুদ্ধে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে নূরজাহানের ভাসুর আলী আশরাফ, 2 জা শাহিনুর বেগম ও লাইলি বেগমকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। স্বামীসহ অপর 3 আসামি পলাতক। মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত 12টার দিকে 5 লাখ টাকা যৌতুকের জন্য নূরজাহানের সঙ্গে তার স্বামী খুরশিদের বাক বিতর্কতা হয়। এই সময় খুরশিদের সঙ্গে তার ভাই ও ভাইয়ের স্ত্রীরা মিলে নূরজাহানকে দড়ি দিয়ে বেঁধে শরীরে আগুন লাগিয়ে দেয়। সেই সঙ্গে নূরজাহানকে গরম খুন্তি দিয়ে শরীরে বিভিন্ন অঙ্গে ছেঁকা দেন তারা। সকালে প্রতিবেশীরা খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় নূরজাহানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঠিকাদারদের কাজের মান নিয়ে প্রশ্ন আছে। ঠিকাদারদের কাজের গুণগত মান নিয়ে অনেক প্রশ্ন আছে বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য রফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ 2022-24 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে রফিকুল ইসলাম বলেন, উন্নয়ন সঠিকভাবে না হলে তা ধরে রাখা যাবে না। ঠিকাদারদের কাজের মান খারাপ। গ্রাম অঞ্চলে মানুষ দেখে ঠিকাদাররা কাজ নিয়ে 2-3 বছর ফেলে রাখেন। শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ এত নিম্নমানের যে 1 বছর যেতে না যেতে পলিশ তারা খুলে পড়ে রড দেখা যায়। রফিকুল ইসলাম বলেন, 1971 সালে 7.5 কোটি মানুষের 40% দরিদ্র সীমার নিচে ছিল। সেটি প্রায় 3 কোটির মতো মানুষ। আজকে 17 কোটি মানুষের 20% সংখ্যায় ছিল সমান দাঁড়াচ্ছে। ওই 3 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। এই মানুষগুলো দুবেলা খেয়ে না খেয়ে কোনো মতে বাঁচছে। তা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তার আওতায় এনে তাদের দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তারিখের একলা চলো নীতি বাস্তবে কাজে লাগছে না। বিএনপির আংশিক রদবদলের কারণ কি হতে পারে তা স্পষ্ট নয় দলটির নেতাকর্মীদের কাছে। যদিও দল পূর্ণ গঠনের কথা বলা হচ্ছে, কিন্তু 8 বছর ধরে কাউন্সিল করতে পারছে না দলটি। আবার মামলা, জেল ও সাজার ভার সামলাতে লম্বা সময় ধরে সঠিক পরিস্থিতির মোকাবেলা করেছেন দলটির নেতাকর্মীরা। এমন পটভূমিতে কাউন্সিল না করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলে ভাঙা করায় বিএনপির ভিতরে বাহিরে চলছে নানা আলোচনা। দলটির নীতি নির্ধারণী পর্যায়ে নেতাদেরও অনেক এ নিয়ে বিব্রত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার একক ক্ষমতায় এই রদবদল করেছেন। তিনি কি একলা চলো নীতি নিয়ে এগোতে চাইছেন, নিজের মতো করে দল গুছাতে চাইছেন, এমন প্রশ্ন রয়েছে দলের ভিতরে।